ন্যাশনাল একাডেমির শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন, উচ্চশিক্ষা ও কেরিয়ার সম্পর্কে সঠিক দিক নির্দেশনা দেওয়ার লক্ষ্যে আয়োজিত হলো একটি বিশেষ কেরিয়ার গাইডেন্স সেশন। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু ভালো ফলাফল করলেই সফল হওয়া যায় না, নিজের আগ্রহ, মেধা, যোগ্যতা ও দক্ষতাকে চিনে সঠিক লক্ষ্য নির্ধারণ করাও সমান গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে এই সুন্দর উদ্যোগ। সেশনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অত্যন্ত মূল্যবান ও অনুপ্রেরণামূলক আলোচনা করেন বদরপুরের কৃতি সন্তান, তরুণ বিজ্ঞানী ও শিক্ষাবিদ বিজ্ঞানী ফজলুর রহমান তালুকদার, প্রফেসর, কেমব্রিজ রিজিওনাল কলেজ, ইউকে। তিনি নিজের শিক্ষা ও কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদেরকে বোঝান সফল কেরিয়ার একদিনে তৈরি হয় না, এর জন্য প্রয়োজন স্বপ্ন, সঠিক লক্ষ্য, নিয়মিত পরিশ্রম, ধৈর্য, আত্মবিশ্বাস এবং সময়ের সঠিক ব্যবহার। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করেন এবং বলেন, অন্যকে অনুসরণ নয়, নিজের মেধা, আগ্রহ, যোগ্যতাকে বুঝেই ভবিষ্যতের পথ বেছে নিতে হবে। একজন অভিজ্ঞ বিজ্ঞানী ও আন্তর্জাতিক শিক্ষাবিদের কাছ থেকে সরাসরি দিক নির্দেশনা পাওয়া শিক্ষার্থীদের জন্য ছিল অত্যন্ত আনন্দের। মূল্যবান ও অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতায় সেশন তাদের মনে নতুন স্বপ্ন, নতুন চিন্তা এবং ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যাওয়ার নতুন আত্মবিশ্বাস সৃষ্টি করবে, এটাই তাদের প্রত্যাশা। আল ইসলাহ ন্যাশনাল একাডেমি বিশ্বাস করে সঠিক দিক নির্দেশনা একটি স্বপ্নকে সফলতার পথে এগিয়ে দিতে পারে। ছাত্রছাত্রীদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, বরং শিক্ষার্থীদের জ্ঞানী, দক্ষ, আত্মবিশ্বাসী, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এমন শিক্ষামূলক, অনুপ্রেরণামূলক ও কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের একটি ছোট্ট অনুপ্রেরণা হয়তো আগামী দিনে কোনো শিক্ষার্থীর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ যে স্বপ্ন তার হৃদয়ে জন্ম নিল, সেই স্বপ্নই হয়তো একদিন তাকে সায়েন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, রিসার্চার, এন্টারপ্রেনিয়র বা একজন সফল পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করবে। শিক্ষার্থীদের মূল্যবান সময় দিয়ে তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ার পথে অনুপ্রেরণা ও দিক নির্দেশনা দেওয়ার জন্য আল ইসলাহ ন্যাশনাল একাডেমির পক্ষ থেকে বিজ্ঞানী ফজলুর রহমান তালুকদারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।